হরে কৃষ্ণা। তো আজকে আমরা এখান থেকে শুরু করব। আজকে আমরা আহ শুরু করব হচ্ছে এই সপ্তম শ্লোক, যেটা হচ্ছে শিক্ষাষ্টকমের সপ্তম নম্বর শ্লোক। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হরে কৃষ্ণা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? जी माता जी। হরে কৃষ্ণা, ঠিক আছে। তো এই সপ্তম শ্লোকটি থেকে আমরা শুরু করব আজকের সেশনটা। युगायितं निमेषेण चक्षुषा प्रावृषायितं शून्यायितं जगत्सर्वं गोविन्दविरहेण मे। তো এই শ্লোকের অর্থটি হচ্ছে যে, হে গোবিন্দ, আপনার বিরহে আম, আমি এক মুহূর্ত, একটা যুগের মতন আমার মনে হচ্ছে আপনার বিরহে। युगायितं निमिषेण चक्षुषा प्रावृषायितम। আমার চক্ষুষা প্রাবৃষায়িতম, আমার নেত্র থেকে একদম অশ্রু প্রবাহিত হচ্ছে। আমি শুধু আপনার বিরহে আমি কান্না করছি। আর আমি সমস্ত এই যে পুরো জগৎটা, শূন্যায়িতম জগৎ সর্বম, এই পুরো জগৎটা শূন্য হয়ে যাচ্ছে কেন? গোবিন্দ বিরহে নামে, হে গোবিন্দ, তোমার বিরহে আমার এরকম অবস্থাটা হচ্ছে। তো আম, একটা মুহূর্ত একটা যুগের মতন। একটা যুগ মানে, শিল প্রভুপাদ এটা ব্যাখ্যা করছেন যে এক যুগ মানে 12টা বছর, এরকম মনে হচ্ছে গোপীদের, মহাপ্রভুর। তো অনেক সময় আমরা দেখি যে যখন কীর্তন চলে বা যখন কেউ সুন্দর পাঠ করছে, অনেক সময় আমরা দেখি ভক্তরা কান্না করছে। হ্যাঁ, অনেক সময় দেখি যে বিভিন্ন রকমের ওরা কিছু ভাব প্রকাশ করছেন। তো শিলা প্রভুপাদ বলেছেন এগুলো খুব বাহ্য। হুম, যদি আমাদের ভাব প্রকাশ করতেও হয়, সেটা আমাদের একদম লোকেদেরকে দেখিয়ে বা অন্যদেরকে দেখিয়ে করাটা একদম উচিত না। কারণ কি, লোকেরা ওইটাকে ভুল বুঝতে পারে, ভক্তরাও ওটাকে ঠিক মতন মনে করবে না, ওটাকে সহজিয়া ভাব বলা হয়। এমনকি শিলা প্রভুপাদ পর্যন্ত যখনই একবার একটা হয়েছিল একটা ইনসিডেন্ট, যে শিলা প্রভুপাদ একটা প্যান্ডাল প্রোগ্রামে ছিলেন ইন্ডিয়াতে। আর ভারতবর্ষে উনি একটা প্যান্ডাল প্রোগ্রাম করছিলেন। আর তখন শিলা প্রভুপাদ নিত্যানন্দ প্রভুর কৃপার ব্যাপারে উনি ব্যাখ্যা করছিলেন ক্লাসে। আর ব্যাখ্যা করতে করতে শিলা প্রভুপাদ মানে এমন ভাব বিভোর হয়ে যাচ্ছিলেন যে শিলা প্রভুপাদের চোখ থেকে মানে অশ্রু প্রভাবিত হচ্ছিল। কিন্তু সেই অশ্রু ভক্তরা, যারা প্রথম সিটে যারা বসেছিল ভক্তরা, তারা কিছুজন বলছিল যেন ওই শিলা প্রভুপাদের অশ্রু যেন সকলকে তীরের মতন লাগছে, তীরের মতন ছুটে ছুটে যেন অশ্রুগুলো মানে শিলা প্রভুপাদের চোখ থেকে বেরিয়ে এমনি করে ভক্তদের কাছে আসছিল। কিন্তু শিলা প্রভুপাদ ওই জিনিসটা বেশিক্ষণ কন্টিনিউ করেননি। শিলা প্রভুপাদ একদম চুপ হয়ে গেছিলেন। দিয়ে তারপরে ভক্তদেরকে বললেন যে তোমরা কীর্তন করো, কীর্তন করো। দিয়ে ভক্তরা কিছুক্ষণ কীর্তন করার পরে যখন শিলা প্রভুপাদ যখন আবার মানে স্থিত হয়ে গেলেন, তারপরে আবার শিলা প্রভুপাদ তার লেকচার শুরু করলেন, কন্টিনিউ করলেন। তো শিলা প্রভুপাদের মতন আচার্য, আমাদের আহ পরম গুরু শিলা প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, জগৎ গুরু শিলা প্রভুপাদ, তিনিও কখনো এই যে ভাবের প্রকাশ, এটা সকলের সামনে শিলা প্রভুপাদ একদম করেননি। এবং এইটা করাটা, শিলা প্রভুপাদ সবসময় এটা বলেছেন যে এইটা করা মানে খুব সহজিয়া ভাব, আর খুব মানে চিপ লাগে, খুব খেলো লাগে, খুব খেলো লাগে। তো ওই জন্য যখন আমাদের সত্যিকারের যদি ভাব আসে,
তাহলে আমরা ওটা কাউকে দেখাতে চাইবো না। একদম সুন্দর ভক্তরা তারাই হয় যারা তাদের ভাব অন্যদের কাছে প্রকাশ করে না, সেটা শুধু ভগবানের মধ্যে, তার গুরুদেবের মধ্যে তারা সীমিত হয়ে রেখে দেয়। এটা কাউকে প্রকাশ করতে চায় না যে দেখো দেখো আমি কত বড় ভক্ত। এটা কখনো তাদের মনোবৃত্তি থাকে না। তো এইটা একটা পরম শিক্ষা আমাদের এই শ্লোকের মাধ্যমে আমাদের রাখা উচিত, যে কখন সেই আম, এই আমাদের আমাদের মধ্যে কখন ওই ভাব আসবে যে কৃষ্ণের প্রতি যে আমাদের এক মুহূর্ত বিরহ আমরা সহ্য করতে পারবো না। আমাদের কি কখনো মনে হয় যে ইস, আজকের মতন ষোলমালাটা শেষ হয়ে গেল, কি হবে, এখন তো আবার কালকেই ষোলমালা জপ করব। আমাদের কি এরকম মনে হয়? না, এরকম মনে হয় উফ, আজকের মতন তো ষোলমালাটা শেষ হলো, আজকের মতন তো শেষ হলো। আমাদের এরকম ভাব আসে। তো এই যে কৃষ্ণের প্রতি যে একটা ভালোবাসা, একটা টান, সেবার প্রতি একটা ভালোবাসা, একটা টান, ভক্তদের সেবার প্রতি, কৃষ্ণ নাম করার প্রতি একটা সেবা, সেবার সেবার জন্য একটা সুন্দর একটা মনোবৃত্তি রাখা, এই টানটা কখন আসবে আমাদের? তো এইটার জন্য আমাদের প্রার্থনা করা উচিত যে যে কখন সেই সেই যে মানে মহাপ্রভু বলছেন শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে, যে এই ভাবটা আমাদের কবে উদয় হবে। আর সেটা উদয় হতে পারে ভগবান যখন দেখবেন যে আমাদের নিষ্ঠা খুব দৃঢ়ভাবে আছে ভগবানের সেবার প্রতি, ভক্তদের সেবার প্রতি আমাদের দৃঢ় নিষ্ঠা নিষ্ঠা যখন আছে, তখন ভগবান আমাদেরকে এই ভাব, শ্রী গুরুদেব আমাদের ওই মনোবৃত্তি দেখে গুরুদেব খুব প্রসন্ন হয়ে আমাদেরকে এই মনোবৃত্তি প্রদান করবেন। তো এই আহ প্রসঙ্গে আমরা দেখি যে গোপীরাও কৃষ্ণকে বলছেন, গোপী গীতে 15 নম্বর শ্লোকে গোপীরা বলছেন যে হে কৃষ্ণ, তুমি যখন চলে যাও, বনে যখন তুমি যাও না, আহ তখন তোমার এই এই যে বিরহটা, তখন আমাদের এমন লাগে যে মানে আমরা ওটাকে একদম মানে সহ্যই করতে পারি না। এবং আমরা এই যে ব্রহ্মা যে আমাদের এই চোখের পাতা, চোখের পলক যে আমাদের সৃষ্টি করেছে, তাকে আমরা মানে অভিশাপ দিচ্ছি যে কেন এরকম করে চোখের পাতা উনি সৃষ্টি করেছেন যে আমাদেরকে এরকম এরকম করে আমরা পলক ঝপকাচ্ছি, তাতে করে আমরা তোমাকে দেখতে পাচ্ছি না, আমাদের তোমাকে দেখাটা একটা মানে রুকাওয়াট চলে আসছে। তো এইটা হচ্ছে গোপীদের ভাব, যেটা ওরা বলছেন আঠাথিয়াত ভবান আনিকাননম ত্রুটিযুগায়তে ত্বামপশ্যতাম कुटिलकुन्तलम् श्रीमुखं च ते जडौदीक्षताम् पक्ष्मकृदृशाम्। যে বলছে যে এই ত্রুটি, ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, সে আমাদেরকে সৃষ্টি করার সময় ত্রুটি হয়ে গেছে, যে আমাদের এই পলক সৃষ্টি করে দিয়েছে, যে যে ওইটা আমাকে তোমাকে দেখতে আমাদের একটা বিরহ সৃষ্টি করে দিচ্ছে, আমাদের একটা রুকাওয়াট সৃষ্টি করে দিচ্ছে। তো মানে এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা আমাদের মানে তোমরা তোমাদেরকে এই যে মানে মহাপ্রভু কি বলছেন যে এক মুহূর্ত হচ্ছে একটা যুগের মতন। কিন্তু এখানে গোপীরা বলছেন যে সেই একই কথা বলছেন ওরা, যে এই এক মুহূর্ততে আমরা আমরা যখন পলক ঝপকাই, আমরা কি মানে ভেবে ভেবে পলক ঝপকাই? তা না, আমাদের পলক ঝপকাতেই থাকছে সব সময়। কিন্তু আমরা কি তখন ভাবি যে ওই এক মুহূর্তের জন্য আমরা ওই ভগবানকে দেখতে পাচ্ছি না? গোপীরা কিন্তু সেটা ভাবছে, যে ওই এক মুহূর্তের জন্য যে আমরা পলক ঝপকাচ্ছি, সেইটাতে আমরা ভগবান তোমাকে দেখতে পাচ্ছি না। এ কি ধরনের ব্রহ্মা, কি ধরনের সৃষ্টি করেছে যে আমরা পলক ঝপকাচ্ছি?
তো এইটা হচ্ছে গোপীদের ভাব। আর সেইভাবেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই 7 নম্বর শ্লোকটা আমাদেরকে দিয়ে গেছেন, যে কৃষ্ণ অ্যাকচুয়ালি যখন এই এই যে লীলাটা আমি এখন বলবো, সেই লীলাটি শ্রীলা রাধারমণ মহারাজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, যে কৃষ্ণের প্রথমবার গোচরণ লীলা। কারণ কি এখানে এই 15 নম্বর শ্লোকে গোপীগণরা ওরা বলছে যে ভগবান তুমি যখন গোচরণে চলে যাও, আমাদের ওই বিরহ আমরা সহ্য করতে পারি না, সেই বিরহ তো অনেক বেশি, যে তুমি যখন গোচরণে চলে যাও, কিন্তু তোমার এই যে এই পলক ঝপকাচ্ছি সেই বিরহটাও আমরা সহ্য করতে পারছি না। তো তুমি যখন বনে চলে যাও, তাহলে তুমি ভেবে দেখো আমাদের কি অবস্থা হয় তুমি যখন বনে চলে যাও গোচরণে। তো এরকম করে গোপীগণরা তাদের ভাব ব্যক্ত করছেন। তো এই কৃষ্ণের যখন গোচরণ লীলা, মা যশোদা বলছেন কৃষ্ণকে, কৃষ্ণ প্রত্যেক দিন দেখতেন যে নন্দ বাবা, উপনন্দ এবং সমস্ত মানে বড় বড় যারা আহ মানে বাবাদের বয়সী, নন্দ বাবাদের বয়সী যারা সব আছে, তারা সব প্রত্যেক দিন সকালবেলায় গোচরণে চলে যায়। তো ভগবান একদিন মা যশোদার কাছে আসলেন এবং বললেন, গোষ্ঠে আমি যাব মাগো, গোষ্ঠে আমি যাব। এটা শুনে মা যশোদা বললেন, না না কানহা, তুমি এত তাড়াতাড়ি, তুমি তুমি এখন ছোট্ট আছো, ছোট্ট ছোট্ট আছো তুমি এখন। আর দেখো গাভীগুলো কত বড় বড়, গরুগুলো তোমার থেকে ডবল সাইজের। তুমি ছোট্ট কানহা, তুমি ছোট্ট আছো এখনো। তো তুমি কি করে তুমি গরু চড়াতে যাবে? সেটা তোমার জন্য সম্ভব না বাবা, তুমি এখন যেও না। না না না, তোমার এখন যাওয়াটা উচিত না, একদম একদম উচিত না। তখন কৃষ্ণ বলছেন, ঠিক আছে আমি গরু যদি না চড়াতে পারি, শ্রীদাম সুদাম সঙ্গে বাছুরি চড়াবো। যে ঠিক আছে মা, তুমি আমাকে চাইছো না যে আমি গরু চড়াই, তাহলে আমি বাছুরি চড়াই, আমি বাছুরগুলোকে চড়াই, তারা তো আমার হাইটের মতন, তারা আমার মতন ছোট ছোট আছে, আমি বাছুরদেরকে চড়াতে নিয়ে যাব মা। আমি বড় গরুদেরকে নিয়ে যাব না, দেখো আমি কত সুন্দর বাছুরদের সঙ্গে খেলা করি এখানে, নন্দ অঙ্গনে আমি এখানে খেলাধুলা করছি তো বাছুরদের সঙ্গে। দাউজি মহারাজ আছে আমার সঙ্গে, শ্রীদাম সুদাম আছে, তো আমি এই ছোট ছোট বাছুরদের সঙ্গে আমি ওদেরকে নিয়ে আমি গোচরণে যাব। তুমি আমাকে শুধু গোচরণে যেতে দাও মা, আমাকে যেতে দাও। তো তখন এটা শুনে মা যশোদা প্রত্যেক দিন আহ প্রত্যেক দিন মা যশোদা আহ মানে মা যশোদাকে কৃষ্ণ এরকম করতেন, যে না না লালা, তুমি যেতে পারবে না, তুমি যেতে পারবে না। আর কৃষ্ণ প্রত্যেক দিন মা যশোদাকে বলতেন, না না মা, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আর প্রত্যেক দিন কৃষ্ণ কান্না করতেন। তো একদিন নন্দ বাবার সামনে যখন এরকম হচ্ছে, কৃষ্ণ নন্দ বাবাকে বলছে, নন্দ বাবা আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, দেখো মা আমাকে যেতে দিচ্ছে না, তুমি আমাকে বলো, তুমি আমাকে যেতে দাও। তখন নন্দ বাবা সমস্ত গোষ্ঠে উনি ডিসকাস করলেন, উপনন্দ এবং তার অন্য ভাইদের সঙ্গে ডিসকাস করলেন যে এরকম লালা যেতে চাইছে, কানহা যেতে চাইছে, কি করা যায়। তখন ওরা বললো, ঠিক আছে সখাদের সঙ্গে যাবে, ছোট ছোট ছেলেরা, যা, কোনো ব্যাপার না, আর আমরা তো আশেপাশেই থাকবো, চিন্তা নেই, ওকে বাছুরদের সঙ্গে নিয়ে যেতে দাও, প্রত্যেকদিন কান্না করছে ছেলেটা, ভাল লাগে না এরকম করে। তখন নন্দ বাবা যশোদা মাকে বোঝালেন যে কোনো ব্যাপার না, তুমি কানহাকে যেতে দাও, আর সমস্ত সখাদের সঙ্গে যাবে, আমরাও থাকবো, আমরা দেখে নেব, ঠিক আছে, চিন্তা করো না। তো এইটা তখন ওরা একটা ঠিক মতন একটা মুহূর্ত, সুন্দর একটা মুহূর্ত দর্শন করে ওরা প্রথম দিনটা যেটা সুনিশ্চিত করলো যে আজকের দিনে ভগবান গোচরণে যাবে, সেই প্রথম দিনটা হচ্ছে এই কার্তিক মাসে আসে, সেই দিনটা হচ্ছে গোপাষ্টমী। গোপাষ্টমীর দিন নন্দ বাবা নিযুক্ত করলেন যে হ্যাঁ, এই দিনে, এই অষ্টমী তিথিতে, গোপাষ্টমী তিথিতে ভগবান जो है কানা এই এই তিথিতে প্রথমবার গোচরণ লীলাতে যাবে।
তো কানহা তো শুনে খুব খুশি হলো। আর মা যশোদার টেনশন বেড়ে গেল যে হে আমার লালা এখন সারা দিন বাইরে থাকবে। এতদিন তো কোনো দিন কানহা এতদিন মানে বাড়ি ছেড়ে কোনো কোথাও যায়নি, শুধু এইদিক ওদিক যেত, একটু দিয়ে চলে আসতো। কিন্তু আজকে এখন সারা দিন ধরে চলে যাবে, হায় আমার কানহার কি হবে। তো মা যশোদা এই টেনশনে টেনশনে তখন কি করবে, যে আহ উনি কৃষ্ণর জন্য ছাতা বানাবেন। যে আমার কানহা প্রত্যেক দিন এরকম মানে ভর দুপুর পর্যন্ত এরকম দুপুর বেলায় ব্রজে কত মানে তেজ ধূপ হয়ে যায়, খুব কড়ক রোদ হয়ে যায়। তো ওই রোদে কৃষ্ণ আমার ঝলসে যাবে একদম। তো ওই জন্য আমি ওকে ছাতা বানিয়ে দিই। তো যখন ছাতা এরকম যখন বানিয়ে দিচ্ছে মা যশোদা, কৃষ্ণ তখন বলবে যে আহা হা মা, কি সুন্দর ছাতা বানিয়েছো তুমি, কি দারুণ ছাতা বানিয়েছো। আর এই ছাতাটা আমি কি করব? তখন মা যশোদা বলবে যে লালা এটা তোমার জন্যেই, তুমি গোচরণে যাবে কালকে, তো তুমি এই ছাতাটা নিয়ে যাও, কত সুন্দর ছাতা দেখো আমি বানিয়েছি তোমার জন্য। তো এটা শুনে তখন কৃষ্ণ বলবে যে মা খুব সুন্দর তুমি বানিয়েছো, কিন্তু এই ছাতাটা আমি শুধু যদি নিই সেটা কি ভালো লাগবে? দেখো আমার গরুরা, আমার বাছুরগুলো, তারাও তো রোদে রোদে ঝুলসে যাবে। তুমি ওদের জন্য একটা ছাতা করে বানিয়ে দাও, এক একটা করে ছাতা বানিয়ে দাও। আর মা যশোদার, নন্দ বাবার গোশালায় কত গাভী ছিল? 9 লক্ষ গাভী ছিল। আর কৃষ্ণ লক্ষ লক্ষ গাভীদেরকে মানে বাছুরদেরকে কৃষ্ণ চড়াতে নিয়ে যেতেন। আর গরুরা মানে বাছুররা তো নিজেরা ছাতা ধরতে পারবে না, তো তাদের জন্য এক একটা করে সেবক দরকার যারা তাদের উপরে ছাতা ধরবে। তো এইটা ভেবে তখন মা যশোদা বললো যে কানহা আমি কি করে বানাবো, যে তোমার জন্য আমি ছাতাটা বানিয়েছি বাবা, তোমার গাভীদের জন্য কি করে বানাবো, বাছুরদের জন্য হবে না। তখন কৃষ্ণ বলল তাহলে তো আমিও কি করে নেব মা, আমি হচ্ছি বাছুরদের সেবক, বাছুররা হচ্ছে আমার স্বামী, আমার মানে ওরা আমার মাস্টার, ওরা আমার মানে প্রভু, আমি ওদের সেবা করার জন্য নিয়ে যাচ্ছি। তো আমি তো ওদের সেবক, যদি মানে আমার প্রভুরা যদি না ধরে ছাতা, তাহলে আমি সেবক হয়ে আমি কি করে নেব ছাতা? না 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 মা, আমার ছাতা লাগবে না। তো মা যশোদা বললো ঠিক আছে লালা, তোমার ছাতা লাগবে না, কিন্তু দেখো তোমার এই যে কোমল কোমল দুটো চরণ, তুমি কোনো দিন মানে এই নন্দভবন থেকেও বাইরে তুমি যদি গেছো, তুমি শুধু এই গোকুলের মধ্যেই তুমি ঘুরে বেরিয়েছো। তো এখানে তুমি যদি যাও, জঙ্গলে জানো কত কঙ্কর পাথর আছে, কাঁটা আছে, তোমার এত মানে কোমল চরণ, তোমার খুব কষ্ট হবে বাবা, দেখো আমি তোমার জন্য কি সুন্দর ছোট ছোট জুতো বানিয়েছি, এটা তুমি পরে নিয়ে যাও। তখন এই যখন জুতোটা যখন কৃষ্ণ দেখবে, তখন এই জুতো এমনি করে ধরে কৃষ্ণ বলবে যে আহা মা কি সুন্দর জুতো তুমি বানিয়েছো। দিয়ে কৃষ্ণ তার গাভীদেরকে মানে বাছুরদেরকে গুনবে, দিয়ে বাছুরদেরকে গুনে বলবে যে মা, আমার জন্য তো তুমি জুতো বানিয়েছো, আমার বাছুরদের কি হবে? ওদের তো চারটে চারটে করে পা, আমার তো দুটো পা, ওদের চারটে করে পা, তো তুমি ওদের জন্যও জুতো বানিয়ে দাও। তখন কৃষ্ণ মা যশোদা বলবে যে হে কানহা, ওদের বাছুর, ওরা ওদের খুর আছে, ওদের জুতোর কোনো দরকার নেই। তখন কানহা কাঁদতে লাগবে, ও মা তুমি কি করছো, দেখো গরুরা কত ভালো, তারা তাদের সন্তানকে মানে খুর দিয়েছে, তুমি তো আমাকে কোনো খুরই দাওনি, আর তুমি আমাকে এরকম করে জুতো দিচ্ছ। না না না, আমি জুতো পরবো না মা, আমি জুতো পরবো না। তুমি যদি আমাকে জুতো পরাতে চাও তাহলে আমার সমস্ত বাছুরদেরকেও তোমাকে জুতো পরাতে হবে। তো এটা তখন শুনে মা যশোদা বললেন যে না না বাবা, তুমি তাহলে ঠিক আছে, তুমি এমনি করে যাও, খুব সাবধানে যেও। কিন্তু আর দি তারপরে তখন কৃষ্ণ প্রথমবার এই যে কৃষ্ণ বলছেন যে আমি, না আমি কোনোদিন ব্রজে আমি কোনোদিনও চপ্পল ধারণ করিনি, জুতো ধারণ করিনি। কেন? কারণ কি আমার যারা স্বামী, আমার যারা প্রভু, এই গোমাতা, বাছুররা, এরা কোনোদিন জুতো পরেনি, তো আমি কি করে জুতো পরবো? তো ওই জন্যে আহ আহ কৃষ্ণ বলছেন এই যে এটাও আহ আহ গোপীরা বলছেন এই শ্লোকে, গোপী গীতে বলছেন যে
प्रणतदेहिनां पापकर्षणम् तृणचरानुगम् শ্রীনিকেতনম। যে ভগবানকে ওরা বলছে তৃণচরানুগম। অনুগা, অনুগা মানে হচ্ছে যে যার পেছন পেছন যারা যায়, যে যার মানে অনুকরণ যারা করে, মানে আমরা আমরা আমাদেরকে বলা হয় আমরা হচ্ছি রূপানুগ বা আমরা হচ্ছি প্রভুপাদানুগা। কেন? কারণ কি আমরা শিলা প্রভুপাদের শিক্ষা এবং শিলা রূপা গোস্বামীর শিক্ষা আমরা আমাদের জীবনে পালন করি। ওই জন্য আমাদেরকে বলা হয় আমরা হচ্ছি গৌড়ীয় বৈষ্ণবরা হচ্ছেন রূপানুগা বা প্রভুপাদানুগা। কারণ কি আমরা শিলা প্রভুপাদের দেয়া পদ্ধতিকে আমরা আমাদের জীবনে আচরণ করে আমরা তার শিক্ষা মেনে আমরা চলছি। তো ভগবান, গোপীরা ভগবানকে বলছেন যে ভগবান কার অনুসরণ করছেন? ভগবান হচ্ছেন তৃণচর। তৃণচর মানে কি? যারা, তৃণ মানে হচ্ছে ঘাস, তৃণচর যারা ঘাসকে খায় তাদের অনুসরণ করে ভগবান চলছেন। তৃণচর মানে হচ্ছে গাভীরা, গরু, গোমাতা, বাছুর, এরা সব সকলকে বলা হয় তৃণচর। তো ভগবান হচ্ছে তৃণচরানুগা, যে ভগবান এই তৃণচরদেরকে অনুগামী করে ভগবান চলছেন, যে গরুদেরকে সামনে রেখে ভগবান তার পেছন পেছন চলছেন। তো আপনারা যদি কোনোদিন মানে পরিক্রমা করে থাকেন ব্রজে বা নবদ্বীপ মন্ডল যদি আপনারা পরিক্রমাও করে থাকেন, তাহলে যখন আমরা মাঠে মাঠে যখন আমরা হাঁটি তখন এটা আমার প্রত্যক্ষ প্রমাণ হয়েছিল যে এই শ্লোকটির মানেটা, যে মা যশোদা কেন এত ভয় পাচ্ছিল যে ভগবানের কোমল চরণ যে কতটা কষ্ট পেতে পারে। যে আহ যখন আমরা হাঁটি, খালি পায়ে যখন হাঁটি, তখন মাঠের রাস্তা দিয়ে যখন হাঁটা হয় তখন মাঠের রাস্তা রোদে তাপে একদম শুকিয়ে যায়। তো যদি কেউ মানে এমনি করে ঘাস খেতে খেতে যায় তখন শুধু ওই ঘাসের নিচের তলাটা থাকে আর একদম মানে শক্ত হয়ে যায়, সেই মাটিটা একদম শক্ত। আর ওটার উপরে পা রাখলে একদম মনে হয় যে প্রাণটা বেরিয়ে গেল, এত কষ্ট হয়। তো ভগবান যখন হাঁটেন তখন উনি এই তৃণচরদের পেছন পেছন হাঁটেন। তো ভগবান মানে সামনে এই গাভীরা এরা ঘাস খেতে খেতে যায়, তার মানে তারা ঘাসের ওপর হিস্সাটা খেতে খেতে যাচ্ছে। তো নিচের পাটটা এত শক্ত হয়ে যাচ্ছে, তার উপরে ভগবানের কোমল চরণ পড়ছে। তো কতটা ভগবানকে ব্যথা হতো, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যথা হতো না ভগবানের। কারণ কি, ভূমি দেবী, ভূমি মাতা তার এই মাটিটাকে একদম নরম তুলতুলে মাটি করে দিতেন, যাতে করে ভগবানের শ্রীচরণে কোনো দিন, যখন মা যশোদা প্রত্যেক দিন যখন কানহা যখন ফিরে আসতো জঙ্গল থেকে, প্রত্যেক দিন নিরীক্ষণ করতেন কৃষ্ণের চরণের, যে আজকে কোনো কাঁটা ফুটেছে, আজকে ভগবানের চরণে কিছু লেগেছে, আমার কানহার কোথাও লেগেছে দেখি তো। কিন্তু ভগবানের চরণ একদম সুন্দর রাঙা চরণে একদিনও কোনো পাথর লাগা বা পাথর কুচি লাগা বা কাঁটা ফোটা কোনো দিনও হয়নি। কারণ কি, ভূমি দেবী সেটা কোনোদিনও অ্যালাউ করেনি একদম। এইটা হচ্ছে ব্রজের মহিমা। আর ব্রজের ধুলার মহিমা এত কেন? কারণ কি, ভগবান না শুধু যে ব্রজধামে খালি পায়ে হেঁটেছেন, উনি খালি পায়ে তো হেঁটেছেনই, কিন্তু ভগবান ব্রজের ধুলা খেয়েছেন। ঠাকুর জি নে ব্রজ কি মিট্টি খাই হ্যায়। ওই জন্যে এই ব্রজের ধুলা এত মহিমা। ওই জন্য একটা সংকীর্তনের একটা সুন্দর গান আছে পরিক্রমার, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। তো এইটা হচ্ছে ব্রজের ধুলার মহিমা, যে ভগবান সব সময় এই ব্রজের ধুলার উপরে
খালি পায়ে হেঁটেছেন, এবং ভগবান এই ধুলা নিজের মুখেও উনি ধারণ করেছেন। এইটা হচ্ছে ব্রজের মহিমা। এবং গোপীগণরা এত ওরা বিরহ অনুভব করতেন যখন ভগবান চলে যেতেন গোচরণ লীলাতে, যে গোপীরা বলছেন যে এই ত্রুটি করে দিয়েছে, এই ব্রহ্মা ত্রুটি করে দিয়েছে, আমাদের এই চোখের পলক কেন এরকম করে মানে ঝপকাচ্ছে, এই ত্রুটি করে দিয়েছে। তো ভগবান যখন এই গোপী গীতের ভাব যখন ভগবান যখন শুনলেন যে ও গোপীরা এরকম বলছে, যে মানে ব্রহ্মার সঙ্গে একটা ত্রুটি হয়ে গেছে, যে এইভাবে মানে ওরা পলক সৃষ্টি করে ব্রহ্মার একটা ত্রুটি হয়ে গেছে, যে কেন এরকম করে মানে আমাদের ভগবানকে দর্শন করাটা আমাদের একটা বিঘ্ন হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভগবান এই ভাবের সঙ্গে রেসিপ্রোকেট করার জন্য কি করলেন, ভগবান কি করলেন, উনি নিলেন শ্রী জগন্নাথের রূপ। যে জগন্নাথ তার পলকই নেই, যে ভগবান জগন্নাথের রূপে উনি যখন আবির্ভাব করলেন এই গোপী ভাবের জন্যে, এইটা দেখানোর জন্য জগৎকে, যে গোপীরা যেই ভাব ওরা প্রকাশ করছেন গোপী গীতে, সেই ভাবটাকে ভগবান স্বয়ং বলছেন যে দেখো গোপীগণ, আমি হচ্ছি ব্রহ্মার সৃষ্টি না, আর আমার মধ্যে কোনো পলকও নেই, আর ওই জন্য আমি তোমাদেরকে একটক ভাবে আমি তোমাদেরকে দেখতে পারবো, আমি তোমাদের ভক্তি দর্শন করতে চাই, ওই জন্য আমি আসছি একদম কোনো পলক না নিয়ে, আমার চোখ একদম নিরন্তর বিনা পলক ঝপকায় আমি তোমাদেরকে দর্শন করতে পারবো, তোমাদের ভক্তি আমি দর্শন করব। এইটা হচ্ছে জগন্নাথের ভাব, এটা হচ্ছে কৃষ্ণের ভাব, যে কৃষ্ণ হচ্ছেন ভক্তবৎসল। উনি তার ভক্তদের সঙ্গে রেসিপ্রোকেট করার জন্যে উনি যে কোনো এক্সটেন্টে যেতে পারে। যে ব্রহ্মার সৃষ্টি এই পলক, তো ব্রহ্মার সৃষ্টি, তো ভগবান হচ্ছেন গুণাতীতা, যে সমস্ত গুণের অতীত উনি, এই সৃষ্টির কর্তা ধর্তা, ব্রহ্মারও উনি সৃজন করেছেন। তো এইভাবে জগন্নাথ রূপে উনি গোপীদের ওই ভাবের সঙ্গে উনি রেসিপ্রোকেট করছেন। জয় শ্রী কৃষ্ণ কन्हैया लाल की, জয় শ্রী গোপীগণ কি জয়। তো এরকম हरे ভাবে हरे। আমরা এই 7 নম্বর শ্লোকটি আমরা বুঝতে পারি, যে কিভাবে আমাদেরকে এই ভগবানের বিরহ আমরা এরকম লীলা শ্রবণের মাধ্যমে আমাদের সুন্দরভাবে আমরা এই ধরনের ভাব আমরা আমাদের মধ্যে উজাগর করতে পারি। তো এখন আমরা শেষের শ্লোকটি আমরা আজকে এখন আম, পাঠ করব। आश्लिष्य वपादरतं विनष्टुमाम् अदर्शनान्मर्महतां करोतु वा यथा तथा वा विदधातु लम्पटो मत्प्राणनाथस्तु स एव न परः। তো এখানে কি বলছেন, মহাপ্রভু বলছেন যে হে কৃষ্ণ, তুমি হচ্ছ একদম অভিজ্ঞ স্বরাট, তুমি হচ্ছ একদম স্বরাট ব্যক্তি, তুমি হচ্ছ একদম ইন্ডিপেন্ডেন্ট। তুমি যদি চাও তুমি আমাকে তোমার চরণ নিচে তুমি আমাকে দাবিয়ে দিতে পারো, তুমি আমাকে একদম আলিঙ্গন করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি আমার সঙ্গে তুমি করতে পারো, কারণ কি তুমি হচ্ছ মানে তোমার যা ইচ্ছা করার তুমি ওইটা করতে পারো। তো এই শ্লোকটি হচ্ছে পুরো সম্পূর্ণভাবে আত্মনিবেদন, একদম সম্পূর্ণভাবে আমরা আমাদের আত্মনিবেদন করছি, যে আমাদেরকে আমরা সমর্পণ করছি, যে ভগবান আমাদের জন্য যা করবেন সেইটা আমাদের জন্য একদম ভালো হবে। এই যে এই বিশ্বাস, যে অনেক সময় দেখা যায় যে আহ মানে ভক্তদের জীবনে অনেক মানে মুশকিল আসছে, অনেক কঠিনাই আসছে, তো তখন আমাদের এরকম ভাবা উচিত না যে এই কৃষ্ণ আমি এত করছি আর তুমি আমাকে এরকম করছো, এরকম ভাবা উচিত না আমাদের। আমাদের কি ভাবা উচিত, যে ভগবান যা করবে সেইটা আমাদের জন্য সব থেকে ভালো হবে। এইটা ছিল সমস্ত মানে গোপীগণদের এটাই ছিল ভাব,
এবং পাণ্ডবদের এবং সমস্ত শ্রেষ্ঠ ভক্তদের এইটাই হচ্ছে ভাব, যে ওরা সবসময় এরকমই ভাবে যে আম, যেইটা ভগবান করছেন সেইটাই হচ্ছে একদম সব থেকে উচিত। তো এই শ্লোকের মাধ্যমে গোপীগণরাও আহ 16 নম্বর শ্লোকে গোপী গীতে একই রকম ভাবে বলছেন যে হে কৃষ্ণ, আমরাও সমস্ত আমাদের আহ পরিবার সবকিছু ছেড়ে আমরা তোমার শরণে এসেছি, এবং তুমি আমাদেরকে মানে সবসময় হেয় করে পাঠিয়ে দাও, বলো যে না না তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। কিন্তু আমরা এটাই বলতে চাই যে তুমি হচ্ছে আমাদের প্রাণনাথ সব সময়। पतिसुतान्वया भ्रातृबान्धवान् अतिविलङ्घ्यते अच्युतागता गतिविदास्तवो गीतमोहिता कीटवयोषिता কাস্ত্যজন্নিষি। যে প্রভু তুমি হচ্ছ আমাদের প্রাণনাথ, সব সময় তুমি যা ইচ্ছা তুমি আমাদের সঙ্গে করতে পারো, তুমি আমাদেরকে বাড়ি পাঠিয়ে দাও বা তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি যেরকম সিচুয়েশনে তুমি আমাদেরকে রাখবে, তুমি হচ্ছে আমাদের প্রাণনাথ। এইটা হচ্ছে গোপীদের ভাব। তো এইটা হচ্ছে শিক্ষাষ্টকম। এই শিক্ষাষ্টকমের এই 8টা শ্লোক যদি আমরা যদি কণ্ঠস্থ করতে পারি, যদি আমাদের জীবনের একদম মূল সার আমরা করতে পারি আমাদের ভক্তি জীবনে, তাহলেই আমরা এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষা আমাদের জীবনে আমরা যদি একদম সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি, তাহলেই আমরা ঠিকভাবে আমরা ভগবানের এই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ভগবানের দিব্য নাম আমরা ঠিকভাবে জপ করতে পারবো, যদি আমরা এই শিক্ষাষ্টকমকে আমাদের জীবনে আমরা ঠিকভাবে উপলব্ধি করতে পারি। তো আজকের এই পুরো শিক্ষাষ্টকমের এই যে যেটা আমরা করলাম, এতদিন ধরে আমরা আহ শ্রবণ করলাম 8টা শ্লোক, তার অর্থ আমরা বোঝার চেষ্টা করলাম। আমি ভাবলাম যে আজকের দিনে আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মানে যেটা স্বরূপ, তার উপরে আমরা একটু দর্শন করি। আপনারা দেখুন যে ভগবানকে বলা হয় যে উনি একটা কদম্ব ফুলের মতন। ভগবানের শ্রী চৈতন্য মহাপ্রভুকে কদম্ব ফুলের সঙ্গে তুলনা করা হয়। কেন? যে কদম্ব ফুলও হচ্ছে একদম সোনালী রঙের, এবং তার কদম্ব মানে সমস্ত ফুলগুলি এরকম করে একদম কাঁটা কাঁটা দিয়ে দাঁড়িয়ে আছে। তো ভগবান যখন তার ভাব প্রকাশ করেন, যখন উনি খুব ভাবে থাকেন, তখন তার লোমকূপও একদম এরকম করে দাঁড়িয়ে যায়। তো ওই জন্য ভগবানকে দেখতে তখন একদম কদম্ব ফুলের মতন, কদম্ব পুষ্পের মতন ভগবানকে লাগে। তো ওই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে কদম্ব ফুলের সঙ্গে তুলনা করা হয়। আর মহাপ্রভুর অঙ্গ একদম মাখনের মতন নরম, একদম মাখনের মতন নরম। এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যে চেহারা, ওটা হচ্ছে মানে সমস্ত রসের সার হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর। আর মহাপ্রভুর 2 নেত্র, সেটা কি দর্শায়? একদম ভগবানের প্রতি তীব্র একটা আকর্ষণ মহাপ্রভুর আহ নেত্র এটা দর্শায়। এবং মহাপ্রভুর আহ মিষ্টি হাসি, মধুস্মিতা যাকে বলে, মানে মধুর মতন হাসি হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর। এবং মহাপ্রভুর দিব্য শরীর হচ্ছে একদম মানে লাইটনিং এর মতন, যেরকম বিদ্যুৎ চমকালে যেরকম এত মানে সব জায়গায় দেখা যায়, তো ওরকম হচ্ছে মহাপ্রভুর দিব্য শরীর। মহাপ্রভুর শরীর থেকে সবসময় একটা সুন্দর একটা দিব্য সুগন্ধ একটা আসে, যেটা মহাপ্রভুর শ্রীহস্তে এবং শ্রীচরণে মহাপ্রভুর ওই একটা সুগন্ধিত একটা গন্ধ আসে। এবং মহাপ্রভুর নখ, যেটা সমস্ত পৃথিবীকে
মহাপ্রভুর নখ, কারণ কি এটা বলা হয় যে ভগবানের নখ হচ্ছে পুরো এক একটা করে চাঁদ। হ্যাঁ, তো শ্রী চৈতন্য মহাপ্রভুর 10টা চরণের আহ, নখ, 10টা হাতের নখ। তো এরকম হচ্ছে এটা পুরো জগৎকে একদম আম, প্রকাশমান করে দেওয়ার ক্ষমতা ভগবানের আছে। এবং মহাপ্রভুর শ্রীমুখ হচ্ছে একটা আহ, একদম এক চাঁদের মতন দেখতে। আর মহাপ্রভুর সবসময় তিলক ধারণ করে থাকেন, যেটা খুব সুন্দরভাবে তেজমান হয়ে থাকে। এবং আম, যে গয়না মহাপ্রভু ধারণ ধারণ করে, সেই গয়না যেন মহাপ্রভুর শরীরে এসে আরো বেশি, মানে গয়নার সৌন্দর্য বেড়ে যায় মহাপ্রভুর শরীরে যখন মহাপ্রভু ধারণ করে সেই গয়নাগুলোকে। তো এইভাবে আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য রূপ আমরা সবসময় এরকম করে ধ্যান করতে পারি। তাহলে আমাদের মানে ধ্যানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় বিরাজমান থাকবেন, এবং আমাদের হৃদয়েও মহাপ্রভু প্রকাশমান হবেন। যে মহাপ্রভু এই শিক্ষা যেটা দিয়ে গেছেন যে একেলাই মালি আমি কত ফল বিলাইব। তো ওই জন্য মহাপ্রভু বলছেন যে আমাদের আহ মানে আমাদের গুরুবর্গরা যেটা বলছেন যে এসে এইভাবে আমাদেরকে মহাপ্রভুর সাহায্য করা উচিত, যে আমরা নিজেরা ফল খাই মহাপ্রভুর হাত থেকে নিয়ে, এবং অন্যদেরকেও সেই ফল আমরা যাতে প্রদান করি। দেখুন এই ছবিটা দেখুন, মহাপ্রভু ফল বিলাচ্ছে, কিন্তু এটা হচ্ছে শ্রী রাধারানী স্বয়ং এইভাবেই উনি করছেন, রাধারানীর ভাবে, শ্রীমতী রাধারানীর ভাবে উনি সকলকে কৃষ্ণ প্রেমের ফল উনি বিলাচ্ছেন। তো আমরাও যাতে এই সুন্দর ফলের স্বাদ, কৃষ্ণ প্রেম আমরা যাতে নিজেরা আস্বাদন করি, এবং অন্যদেরকেও আমরা যাতে আস্বাদন করাতে পারি। তো এইভাবে আমরা আহ সুন্দরভাবে আমাদের ভক্তি জীবন যাতে পালন করতে পারি শিলা প্রভুপাদের কৃপায়, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা এই শিক্ষাষ্টকমের পাঠের মাধ্যমে। তো আমরা এখানে আজকে শেষ করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মন্তব্য থাকে আপনারা এখন বলতে পারেন। অশেষ ধন্যবাদ। শ্রীলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। हरे कृष्ण माता जी, प्रणाम। হরে কৃষ্ণ। माता जी, थोड़ी सी माता जी আমাদের একটু কৃপা করেন। আপনি যে শিক্ষাষ্টকামের যে প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক, চতুর্থ, যে অষ্টম শ্লোক অবধি পড়িয়েছেন, ওর যে গোপী গীতের সঙ্গে যে মিলটা আপনি বলেছেন, তো ওটা তো সুন্দর লেগেছে, কিন্তু অনেকদিন পরে ক্লাসটা হচ্ছে তো অনেক ভুলে গেছি। কৃপা করে যদি একটু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্লোক পর্যন্ত একবার যদি মিলনটা যদি একটু বলে দেন, তাহলে নোট করতে পারছি। আচ্ছা, ঠিক আছে, নিশ্চয় প্রভু, আমি বলে দিচ্ছি। আম, তো শিক্ষাষ্টকম আহ যেটা আমরা বলছিলাম যে আম, গোপী গীতের সঙ্গে খুব মানে সিমিলারিটি, কারণ কি ভাবের একদম একই রকম আমরা দেখতে পারি। তো প্রথম শ্লোকটি হচ্ছে চেতদর্পণা মার্জনম, যেটা শিক্ষাষ্টকমের প্রথম শ্লোক। আর সেইটা গোপী গীতে আমরা দেখতে পাই। এক মিনিট, আমি আপনাকে দেখে বলে দিচ্ছি। যেটা প্রথম শ্লোক, আহ গোপী গীতের যেটা প্রথম শ্লোক, গোপ্য উচুহু জয়তি তেধিকম জন্ম না ব্রজা শ্রয়ত ইন্দিরা শাশ্বদাত্রহি। তো প্রথম শ্লোকের সঙ্গে শিক্ষাষ্টকমের প্রথম শ্লোক। তারপরে দ্বিতীয় শ্লোক যেটা হচ্ছে নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি, সেই শ্লোকটির সঙ্গে মহাপ্রভু যেটা বলছেন সেটা হচ্ছে 7 নম্বর শ্লোক গোপী গীতের সঙ্গে প্রণত দেহি নাম পাপকর্ষণম। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শ্লোক। তারপরে তৃতীয় নম্বর শ্লোক হচ্ছে শিক্ষাষ্টকমের তৃণাদপি শুনিচেনা তরোরপি সহিষ্ণুনা। তো ওইটাতে 6 নম্বর শ্লোক গোপী গীতের সঙ্গে ব্রজ জনার্তিহন বীর যোষিতাম নিজ জনস্ময় ধ্বংসনা স্মিতা। তো এটা হচ্ছে আহ গোপী গীতের সঙ্গে মিল 6 নম্বর শ্লোকের, আহ মানে তৃতীয় শিক্ষাষ্টকমের সঙ্গে। আর চতুর্থ শ্লোক যেটা হচ্ছে সেটা হচ্ছে
8 নম্বর শ্লোকের সঙ্গে গোপী গীতের সঙ্গে মিল আছে, যেটা হচ্ছে মধুরা ইয়া গিরা ভালগু বাক্যয়া। ওটা হচ্ছে 8 নম্বর শ্লোক। এবং পঞ্চম শ্লোক শিক্ষাষ্টকমের আই নন্দ তনুজা কিঙ্করম, ওইটার সঙ্গে গোপী গীতের হচ্ছে 4 নম্বর শ্লোক, নখলু গোপিকা নন্দনোদ্ভবান, ওইটা। এবং আহ 6 নম্বর হচ্ছে নয়নম গলদশ্রু ধারয়া, গোপী সরি শিক্ষাষ্টকমের 6 নম্বর শ্লোকের সঙ্গে আমরা করি, যেটা হচ্ছে একদম 9 নম্বর শ্লোক গোপী গীতের, যেটা হচ্ছে তব কথামৃতম তপ্ত জীবনম। এটা হচ্ছে আহ 6 নম্বর শ্লোকের। 7 নম্বর হচ্ছে যুগায়িতম নিমিষেনা চক্ষুষা প্রাবিশায়িতম, এটা হচ্ছে 6 নম্বর শিক্ষাষ্টকমের শ্লোক। আর সেটার সঙ্গে হচ্ছে আম, গোপী গীতের 15 নম্বর শ্লোক, আটতি ইয়দ ভবান আহনি কাননম, যেটা আমরা আজকে পাঠ করলাম। এবং 8 নম্বর শ্লোক শিক্ষাষ্টকমের, যেটা লাস্ট শ্লোক, সেটার সঙ্গে গোপী গীতের আহ শ্লোক হচ্ছে 16 নম্বর শ্লোক, পতি সুতান ভয়া। হরে কৃষ্ণ। জি মাতাজি, আর একটু জিজ্ঞাসা আছে, করতে পারি মাতাজি? বলুন। মাতাজি, এই যে যে আপনি বললেন যে চেন্টিং আমাদের 16 রাউন্ড কমপ্লিটের একটা যে ব্যাপার থাকে, তো সেই জায়গাটায় মনটা খুব খুশি হয়ে গেল, আজকের আমার 16 রাউন্ড হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কি মনও সেখানে বলছে ঠিক আছে তুমি স্যাটিসফাই নাও। হুম। তো এইবার আমার বাড়ানোর দরকার, আমি বাড়াতে চাই, তখন আমি মনকে কিভাবে বুঝিয়ে সেটাকে আমি আরো একটু বাড়াতে পারি, সেইটার জায়গাতে একটু যদি চর্চা করতেন মাতাজি। সেটা মনটাকে কিভাবে বুঝাবো? যখন আমরা জব, যখন আমরা কি ভাব নিয়ে জব করছি, আমরা কি জব করছি যে আমাদের মানে এটা শুধু আমার জন্যে আমরা জব করছি, যে আমরা কি কারণে আমরা জব করছি, সেই কারণটা যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা এক্সট্রা জব আমরা করতে পারবো। যে আমরা এই জব করছি যেহেতু আমাদের গুরুদেব বলেছেন, গুরুদেব আমাদেরকে আদেশ করেছেন জব করতে, শিলা প্রভুপাদ আমাদেরকে আদেশ করেছেন জব করতে। তো আমরা তাদের ভালোর জন্য যদি আমরা জব করি, তাদের তাদের সুস্থ রাখার জন্য আমরা যদি জব করি, ভক্তদের সুন্দর করে যাতে আমরা সেবা করতে পারি তার জন্য যদি আমরা জব করতে পারি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা জব করতে পারি, আমাদের গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা জব করি, তাহলে আমরা এক্সট্রা জব করতে আমাদের কোনোদিনও দ্বিধা হবে না। আশা করি তাহলে আমরা তাহলে আমরা মনকে আমরা এই জায়গা বুঝাবো আজকে আমার 16 রাউন্ড কমপ্লিট হয়েছে, ও মন তুমি আমার পরিবার যাতে ভালো থাকে, পরিবারের জন্য আমি এক মালা আরো করতে চাই, সেরকম ভাবে বুঝিয়ে আমি আগে বাড়বো এরকম ধীরে ধীরে। হ্যাঁ নিশ্চয়ই, বা এই জব আমি কেন করছি, এটা কৃষ্ণর সন্তুষ্টি বিধানের জন্য, আমার গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য, গুরুদেবের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, নৃসিংহদেবের কাছে আমি প্রার্থনা করে আমি ওনার জন্য আমি একমালা জপ করব। এটা খুব ভালো। জি মাতাজি, হরি বল হরি বল হরি বল মাতাজি। হরে কৃষ্ণ। অন্য কোনো প্রশ্ন কারোর আছে? ঠিক আছে, যদি কারোর প্রশ্ন না থাকে আমরা এখানে তাহলে শেষ করছি আজকে। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্রীলা প্রভুপাদ কি জয়। अनंत कोटि वैष्णव वृंद की जय। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दंडवत प्रणाम हरे माता। राधे माताजी, प्रणाम माताजी। রাধে রাধে। শুনতে পাচ্ছেন মাতাজি? রাধে রাধে। হ্যাঁ প্রভু বলুন। হরে কৃষ্ণ। মাতাজি, এইমাত্র যে আপনি এক প্রভুজি প্রশ্ন করলেন, তো আপনি উত্তর দিলেন যে নাম জপ করলে গুরু মহারাজকে সে জপের যে ফলস্বরূপ সেটা প্রদান করা যায়। এটাই এটাই ছিল না প্রশ্নের উত্তর? হ্যাঁ। তো কিন্তু আমরা যে মায়াবাদী জীব, যে আমরা যে প্রেরণা করব, আমাদের সেই সামর্থ্যটুকু
সেটা যাবে মানে পরম পুরুষ ভগবানের কাছে। তো ঠিক আছে, আমরা ভগবান অন্তর্যামী গুরুদেবের কাছে, কিন্তু এই পুণ্যটা যেটা যাবে, আমরা মায়াবাদী জীবের পুণ্য যে নাম জপ করে ওটা গুরুদেবের কাছে কি করে যাবে, এটা আপনি এটা ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। আর কৃষ্ণ স্বয়ং বলছেন গীতাতে, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমার কাছে শরণাগত হয়, যেরকম ভাবে আমার কাছে শরণাগত হয়, আমি তাকে সেইভাবে আমি তার সঙ্গে রেসিপ্রোকেট করি। ভগবান স্বয়ং এই কথা বলছেন। তো আমাদের মনে যদি এরকম থাকে যে ও আমি মায়া আচ্ছন্ন জীব, আমার কিছুই হবে না, কিন্তু আমাদের এরকম ভাবা উচিত, শ্রীল প্রভুপাদ এরকম শিক্ষা দিয়েছেন যে হ্যাঁ, আমরা নিশ্চয়ই মায়ায় গ্রস্ত হয়ে আছি, আমরা মায়ায় ডুবে আছি, কিন্তু আমরা গুরুদেবের শ্রীচরণে আছি। গুরুদেব হচ্ছেন আম, আমাদের, মানে উনি হচ্ছেন আমাদের প্রভু। তো যদি গুরুদেব হচ্ছেন আমাদের প্রভু হন, তাহলে আমাদের কি চিন্তা? আমরা যদি আমাদের সমস্ত, যতটা আমাদের আছে, যতটা আমাদের মানে ফেথ আছে, যতটা আমাদের শ্রদ্ধা আছে, যতটা আমাদের ভক্তি আছে, আমাদের যদি 20% ভক্তি থাকে, আমাদের যদি 20% যদি আমাদের আহ শ্রদ্ধা থাকে, সেই 20%টাই আমরা দেব ভগবানকে, আমাদের গুরুদেবকে। আর সেই 20%টাই ভগবান গুরুদেবের কাছে লাগিয়ে দেবেন। আমাদের কিন্তু কাছে যদি মাতাজি, 50% থাকে, তাহলে সেটা আমরা দেব, যতটা আছে ততটা কিন্তু দেওয়া। আবার চৈতন্য চৈতামিতে মাতাজি আর একজন লেখা আছে, কাহু না কই সুখ দুঃখার দাতা, নিজকৃত কর্ম ভোগ সব ভাতা। ও একটা ফল আছে, আবার বলেছে অবশ্যই ভক্তকম কৃতম কর্ম সুয়াশুভম। তাহলে নিজের কর্মের ফল যদি নিজেকে ভুগতে হলো, ঠিক আছে, কিন্তু একটা তত্ত্বজ্ঞানী যে মহাপুরুষ, উনিই একমাত্র উদ্ধার করতে পারবেন, তার নাম জপের দ্বারাই ওই করতে হবে। কিন্তু আমরা পারিবারিকের মধ্যে যে আমরা বলবো আমার নাম জপ করি, আমার পিতা মাতা সুস্থ হয়ে যাক, পরিবার সুস্থ হয়ে যাক, কিন্তু এদিকে আবার শ্লোকে বলছে কাহু না কই সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম, নিজের কর্মের ফল নিজেকে ভুগতে হয়। তাহলে কর্মের খেলেতে আমাদের সেই মায়াবদ্ধ জীব যারা মহাপুরুষ দিব্য, তাদের ঠিক আছে এই কথাটা লজিক, কিন্তু মায়াবদ্ধ জীবের মধ্যে আমাদের সেই পাওয়ার নেই যে আমি নাম জপ করে ওনাকে সুস্থ করব কিংবা পরিবার সুখে থাকবে। তাহলে এইটা এটার এটার মানে এটা নয় যেটা আপনি বলছেন, যে তার মানে কি আমরা মায়াবদ্ধ জীব বলে আমরা কি আমাদের গুরুদেবের জন্য প্রার্থনা করতে পারবো না? সেটা একদম ভুল। আমরা যেহেতু মায়াবদ্ধ জীব, ওই জন্য আমরা মানে কোনোদিনই আমাদের কোনো চেষ্টা হবে না, কোনোদিনই আমাদের কিছু হবে না, এটা কি এরকম কি শিক্ষা দিয়েছেন? যেখানে চৈতন্য চরিতামৃত যে শ্লোকটা আপনি পাঠ করলেন, আমি জানি না আপনি কোন গ্রন্থ কারটা পড়ছেন, কিন্তু সেটাতে ওখানে শিল প্রভুপাদের যেটা তাৎপর্য আছে সেটা আপনি পড়ে দেখুন। ওখানে প্রভুপাদ কি বলছেন? শিল প্রভুপাদ এটাই বলছেন যে আমরা মায়াবদ্ধ জীব হলেও আমাদের এটাই চেষ্টা করা উচিত যে আমরা কিভাবে এই মায়াবদ্ধ থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারবো, এইটা থেকে আমরা কি করে বেরোতে পারবো, সেই বেরোনোর পন্থাটাও দেয়া আছে। সেই বেরোনোর পন্থাটাই হচ্ছে যে এটা আমরা ভক্তিযোগে যেটা আমরা আচরণ করছি, যেভাবে আমরা অভ্যাস করছি, তো সেই অভ্যাসের পন্থাটাই আমরা এখানে আলোচনা করছি, যে কিভাবে আমরা জব করতে পারি, কি মনোবৃত্তি নিয়ে আমাদের জব করা উচিত, সেই মনোবৃত্তিটাই আমরা আলোচনা করছি। তো সেইটা যদি আমরা তখনও যদি ভাবি ও আমরা মায়াবদ্ধ, আমরা এই বদ্ধ, আমরা ওই বদ্ধ, তাহলে আমরা ওই রকম ভাবেই থেকে যাব। ভগবানের ভক্তি মানে হচ্ছে আমরা নিজেদের ব্যাপারে কম চিন্তা করে অন্যদের ব্যাপারে যখন আমরা চিন্তা করব, গুরু কৃষ্ণের ব্যাপারে যখন আমরা চিন্তা করব, তখন আমরা এই আই, আমি, আমাদের চেতনা থেকে আমরা বেরিয়ে আসব। সেটা হচ্ছে বিশাল একটা আহ কার্য, ওইটার মধ্যেই আমাদের নিজেদের মধ্যে থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। ও আমি এত পতিত, ও আমি এত এই, ও আমি এত ওই, সব আমি নিয়েই কেন্দ্রিত। তো এখানে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তো নেই এই সিনে। তাহলে কি ধরনের ভক্তি করছি আমরা?
এটা আমাদের আলোচনা করা উচিত, এরকম ভাবে আমাদের ভাবা উচিত যে শিলা প্রভুপাদ কি বলেছেন, কিভাবে বলেছেন, কিভাবে এই ব্যাখ্যাটা করেছেন, কিভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, এটা আমাদের ভাবা উচিত। প্রকৃত ভক্ত যারা, নিশ্চয়ই, হ্যাঁ, আমাদের এটা জেনে রাখা উচিত যে আমাদের কোনোদিনই এটা ভাবা উচিত না যে আমরা মায়া অতীত হয়ে গেছি। না, কোনোদিনই না। ইনফ্যাক্ট ইভেন শিলা প্রভুপাদ এটা বলে গেছেন যে হ্যাঁ, আমি এখানে আছি। আমাদের আচার্যরা কিভাবে, ওরা কিভাবে ভক্তিগীত ওরা গেয়েছেন আপনি দেখুন, কি সুন্দর ভাবে ওরা গেয়েছেন, যে নিজেদেরকে এত পতিত ভাবে ওনারা বলছেন, কিন্তু কি সুন্দর সুন্দর ওরা মানে কীর্তন করছেন, ভগবানের গুণগান করছেন। ওই রকম ভাব আমাদের ডেভেলপ করা উচিত। ওদের দেয়া পন্থা আমরা যদি নিজেদের নিজেদের জীবনে আমরা অনুকরণ যদি করি, যদি ইমিটেট করি, সেটা খুব খারাপ। কিন্তু যদি অনুসরণ করি, তাদের পদচিহ্ন ধরে যদি আমরা অনুসরণ করে করে যদি আমাদের নিজের ভক্তি জীবনকে আমরা যদি পরিচালনা করি, তাহলে সেটাই হচ্ছে ভক্তি জীবন, আদর্শ ভক্তি জীবন। ঠিক আছে। ঠিক হরে আছে কৃষ্ণ। মাতাজি। অনেক ধন্যবাদ। অনেক আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি আজকের মতন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। জয় ধন্যবাদ। হরে কৃষ্ণ মাতাজি। প্রণাম হরে, মাতাজি। প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ।